আপার প্রাইমারির সমস্ত শিক্ষার্থীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপার প্রাইমারিতে যারা আর্টস বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের সমাজবিদ্যা বলে যে বিভাগটি আছে সেখানে ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান এগুলো থেকে প্রশ্ন পড়বে। তার মধ্যে আমি ইতিহাস থেকে তোমাদের কিছু প্রশ্নোত্তর আজকের এই ভিডিওতে দেব। এর আগের দুটো ভিডিওতে 80টা কোশ্চেন দেওয়া হয়ে গেছে, আজকে 81 থেকে শুরু হবে আমাদের পড়াশোনা। চলো 81 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের যে শাসনকালকে সুবর্ণযুগ বলা হয় সেটা হবে গুপ্ত বংশের শাসনকাল। 82 নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। 83 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন কে? উত্তর হবে ধন্বন্তরী। 84 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কটির নাম কি? উত্তর হবে মিহিরকুল। আর এই মিহিরকুলের রাজধানী ছিল সাকল। এগুলো এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, তোমাদের এই ভিডিওগুলো যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্টও একটু বেশি বেশি শেয়ার করবে যাতে একটু বেশি জনের উপকারে আসতে পারি, এটা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। চলো 85 নম্বর প্রশ্ন, ভারতের অ্যাটিলা হলেন? উত্তর হবে মিহিরকুল। অ্যাটিলা হচ্ছে হুন গোষ্ঠীভুক্ত ছিলেন, এটা এক্সট্রা ইনফরমেশন। 86 নম্বর প্রশ্ন দেখো, বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? উত্তর হবে শশাঙ্ক। 87 নম্বর প্রশ্ন, পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে থানেশ্বর। 88 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন কবে? 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন কিন্তু শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। 89 নম্বর প্রশ্ন, হর্ষচরিতের রচয়িতাকে? উত্তর হবে কবি বাণভট্ট। 90, অভিজ্ঞান শকুন্তলম ও মালবিকাগ্নি মিত্রম গ্রন্থের রচয়িতা কালিদাস। আর ভারবি হচ্ছে কিরাতার্জুনিয়ম গ্রন্থের প্রণেতা। 91 নম্বর কোশ্চেন, শিয়ালকোট রাজধানী ছিল কাদের? উত্তর হবে মিহিরকুলের। 92 নম্বর প্রশ্ন, অজন্তা গুহার চিত্রাবলীর অধিকাংশ সৃষ্টি হয়েছিল কোন যুগে? গুপ্ত যুগে। 93 নম্বর কোশ্চেন, রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক রচনা করেন কে? উত্তর হবে হর্ষবর্ধন। 94 নম্বর কোশ্চেন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গোপাল। আর এই গোপালই ছিল বাংলার প্রথম নির্বাচিত রাজা জনগণ দ্বারা। ঠিক আছে, কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হবে ধর্মপাল। আর দেবপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। তারপরে 96 নম্বর কোশ্চেন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে? উত্তর হবে দিব্য। অথবা যদি রুদক থাকতো ওটাও কিন্তু উত্তর হতো। ঠিক আছে, অথবা ভীম থাকলে ভীম উত্তর হতো। মানে যদি নাম রুদক, ভীম আর দিব্য এই তিনজনের নাম থাকে কৈবর্ত বিদ্রোহে, যার নামটা থাকবে সেটাই তোমরা দাগ দেবে। 97 নম্বর প্রশ্ন দেখো, পাল যুগে কোন ধর্মের বিকাশ ঘটে? উত্তর হবে বৌদ্ধ ধর্মের। 98 নম্বর প্রশ্ন, উত্তরাপথ স্বামী বলে অভিহিত করা হতো ধর্মপালকে। আর ধর্মপাল পরমেশ্বর পরম ভট্টরাগ মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। 99 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার নির্মাণ করেছিলেন কে? উত্তর হবে ধর্মপাল। 100 নম্বর প্রশ্ন, কার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে দ্বিতীয় মহিপালের সময়। 101 নম্বর প্রশ্ন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে বিজয় সেন। 102 নম্বর প্রশ্ন, কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট হলেন কে? দ্বিতীয় পুলকেশী। 103 নম্বর প্রশ্ন, মিতাক্ষরা আইন রচনা করেছিলেন কে? শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর। 104 নম্বর প্রশ্ন, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে অপরাজিত বর্মন। 105 নম্বর প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? উত্তর হবে প্রথম মহেন্দ্র চোল। 106 নম্বর প্রশ্ন, কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? উত্তর হবে বল্লাল সেন। তারপরে 107 নম্বর প্রশ্ন দেখো, 107 নম্বর আছে বিজয় প্রশস্তি রচয়িতাকে? উত্তর হবে শ্রীহর্ষ। 108 নম্বর প্রশ্ন, অদন্তপুরী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে গোপাল। 109 নম্বর প্রশ্ন, গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন কে? উত্তর হবে লক্ষণ সেন। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। 110 নম্বর প্রশ্ন, পরমেশ্বর পরম ভাগবত নামে পরিচিত ছিলেন কে? উত্তর হবে দ্বিতীয় পুলকেশী। 111 নম্বর প্রশ্ন, ইলোরায় সুবিখ্যাত কৈলাসনাথের মন্দির নির্মিত হয়েছিল প্রথম কৃষ্ণের সময়। 112 নম্বর প্রশ্ন, গঙ্গৈকোণ্ড উপাধি ধারণ করেছিলেন কে? প্রথম রাজেন্দ্র চোল। 113 নম্বর প্রশ্ন, তাঞ্জোরের বিখ্যাত শিব মন্দির নির্মিত হয়েছে প্রথম রাজরাজের আমলে। 114 নম্বর প্রশ্ন, রামচরিত রচনা করেছিলেন কে? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। আর কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন। 115 নম্বর প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে বল্লাল সেন। 116 নম্বর প্রশ্ন, কোন পাল রাজারা
পাল রাজার সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সংযোগ ছিল? উত্তর হবে দেবপাল। 117 নম্বর প্রশ্ন দেখো, পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন কে? উত্তর হবে মনীষী চক্রপাণি দত্ত। 118 নম্বর প্রশ্ন, কোণারকে সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? প্রথম নরসিংহ বর্মন। 119 নম্বর প্রশ্ন, পল্লব রাজাদের রথ মন্দিরগুলো অবস্থিত কোথায়? মহাবলীপুরমে। তারপরে 120 নম্বর প্রশ্ন, কোন মহাযানপন্থী বৌদ্ধ পণ্ডিত তিব্বতে বৌদ্ধ ধর্মের সংস্কার ও প্রসার করেন? উত্তর হবে দীপঙ্কর শ্রীজ্ঞান। আর দায়ভাগের রচয়িতা ছিলেন জিমুদবাহন। এটা এক্সট্রা ইনফরমেশন। আজকে 120 পর্যন্তই থাক, তারপরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো আরও দেবো। অনেক প্রশ্ন আছে, তোমরা প্রস্তুত হতে থাকো। এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এগুলো দিতে থাকবো। আশা করি তোমাদের উপকারে আসবে। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এই অনুরোধ জানাচ্ছি।